হ্যালো, আমাদের আজকের টপিক হলো কন্ডিশনাল স্টেটমেন্টস ইউজিং সি। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা যেগুলো ইউজ করি ইফ, ইফ এলস, নেস্টেড ইফ এলস, সুইচ আর টার্নারি অপারেটর। এখন আমরা হয়তো একটা সংখ্যা নিয়েছি, চেক করছি সেটা জোড় না বিজোড়। যদি জোড় সংখ্যা হয় তাহলে ট্রু, বিজোড় সংখ্যা হলে ফলস। চেকিংটা এখানে হবে, কিভাবে হবে? সংখ্যাটিকে 2 দিয়ে ভাগ করব, ভাগ শেষ যদি শূন্য হয় তাহলে সেটা ট্রু জোড়, আর ভাগশেষ যদি শূন্য না হয় ফলস বিজোড়। জাস্ট এইভাবেই কাজটা হবে। এটা হচ্ছে নেস্টেড ইফ এলস একটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টে ফার্স্টে কন্ডিশনটা চেক হয়, স্যাটিসফাই না করলে এই সেকেন্ড পোর্শনে চলে আসে, আর স্যাটিসফাই করলে এই পোর্শন দিয়ে রান হয়ে যায় প্রোগ্রাম। এটাও যদি স্যাটিসফাই না করে পরেরটায় আসবে, এটাও যদি স্যাটিসফাই না করে তার পরেরটায় আসবে। একটু পরে আমি প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেসিক স্ট্রাকচার অফ ইফ এলস স্টেটমেন্ট। কি স্ট্রাকচারটা? ইফ, তারপরে একটা কন্ডিশন, এখানে কিন্তু কোনো সেমিকোলন নেই, ব্র্যাকেট ওপেন, স্টেটমেন্টস হবে, ব্র্যাকেট শেষ, এলস পার্ট স্টার্ট, ব্র্যাকেট ওপেন, স্টেটমেন্ট হবে, ব্র্যাকেট শেষ। এইটা স্যাটিসফাই না করলে তখন এটা স্যাটিসফাই করবেই। ইফ কন্ডিশনে আইদার এটা অর এটা। নেস্টেড ইফে কি অনেকগুলো কন্ডিশন থাকবে। ফার্স্টের ইফ কন্ডিশন, ইফের ব্লক, এলস ইফ কন্ডিশন, তার ব্লক, এলস পার্টের ব্লক, তিনটে এইভাবে ব্লক থাকবে। এবার চলে আসে সুইচ কেসে। নেস্টেড ইফ এলসের এতগুলো কেস, এতগুলো কন্ডিশনকে সুইচ কেসে আমরা সুন্দরভাবে কেস 1 কেস 2 করে সাজিয়ে নিতে পারি। যতগুলো কন্ডিশন আছে ততগুলো কেস, 4টে কন্ডিশন থাকলে 4টে কেস, এক একটা কেস এইভাবে লিখতে হয়। কেস, তারপর একটা কনস্ট্যান্ট কিছু লিখতে হবে, তারপরে স্টেটমেন্টস যতগুলো থাকবে সে ততগুলো লিখে ব্রেক দিয়ে সেই কেসটাকে শেষ করতে হবে। তারপরে কেস 2তে চলে যেতে হবে। সেটা 2 এর জায়গায় অন্য কিছুও থাকতে পারে, কিন্তু সেটা অবশ্যই কনস্ট্যান্ট হবে আর ফ্লোটিং পয়েন্ট নাম্বার হবে না। সব শেষে থাকবে হচ্ছে ডিফল্ট, সব শেষে ডিফল্ট থাকবে। ঠিক আছে? আচ্ছা, এবার আমি প্রোগ্রামিংগুলোই চলে যাই একটা একটা করে। আর টার্নারি অপারেটরটা প্রোগ্রামিংয়ের মধ্যেই আমি দেখিয়ে দেবো। এটা হচ্ছে একটা নর্মাল ইফ এলসের প্রোগ্রাম। দুটো সংখ্যা নেওয়া হয়েছে, দুটো সংখ্যার মধ্যে কে বড় কে ছোট সেটা দেখতে হবে। এই প্রোগ্রামটার মেন কাজ হলো সেটাই দেখা, যে ছোট সেটা প্রিন্ট করব আমরা। আপাতত আমি দুটো সংখ্যাকে সমান নিয়েছি বুঝতে সুবিধা হবে বলে। এক্সিকিউট করিয়ে দেখাই। এখানে লিখেছে a ইকুয়ালস টু b, তার মানে কি ও এই কন্ডিশনটা চেক করেছে, এই কন্ডিশনটা স্যাটিসফাই করেনি বলে এখানে গেছে, এটাকে চেক করেছে, এটাও স্যাটিসফাই করেনি, তখন এইটাও প্রিন্ট করে দিয়েছে। হয় a b এর থেকে ছোট, নালে b a এর থেকে ছোট, নালে দুজন সমান। এই দুটো স্যাটিসফাই করেনি বলে ও এটাই চলে গেছে। এবার যদি আমি সংখ্যাগুলোকে চেঞ্জ করে দিই, একটাকে কমিয়ে দিলাম, এটাকে 10 করে দিলাম, তাহলে কি হলো? যে ছোট সেটাই তো প্রিন্ট হবে। এখানে ফার্স্ট কন্ডিশনে এসেই ও ব্যাপারটা পেয়ে গেছে, এ বি এর থেকে ছোট, প্রিন্ট হয়ে গেছে এ বি এর থেকে ছোট। এবার পরেরটায় যাই, বিটাকে আমি কমিয়ে 5 করে দিই। এখানে কি হলো? ফার্স্ট কন্ডিশন স্যাটিসফাই করলো না, ও সেকেন্ড কন্ডিশনে গেল, সেকেন্ড কন্ডিশন স্যাটিসফাই করলো, ও রান করালো। এবার আমি চলে যাচ্ছি টার্নারি অপারেটরে। এটা তো গেল নেস্টেড ইফ এলস, টার্নারিটা একটু দেখিয়ে দিই। টার্নারি অপারেটর দেখতে এইরকম হয়। এই পোর্শনটা হচ্ছে কন্ডিশনটা দিতে হয়, এটা কন্ডিশন পোর্শন, এটা ট্রু পার্ট, এটা ফলস পার্ট। এটাই হচ্ছে টার্নারি অপারেটরের বেসিক স্টেটমেন্ট, মানে কন্ডিশন, কোশ্চেন মার্ক, ট্রু পার্ট, কোলন, ফলস পার্ট। ওকে, আমি এটাকে ইউজার ইনপুট নিয়েছি বোঝানোর সুবিধের জন্য। কম্পাইল করাই, এন্টার আ নাম্বার 6 দিলাম, ইভেন এসছে কিন্তু, অবভিয়াসলি 6 ইভেন। এবার রান করাই, আরেকটা কিছু দিই, এবার একটা অড নাম্বার দিই, 9 অড এলো। তাহলে কি হবে? ও এখানটায় চেক করছে
স্যাটিসফাই না করলে এটাই চলে যাচ্ছে, আগেরবার স্যাটিসফাই করেছিল এটাই এসছিল। এই হলো টার্নারি অপারেটরের বেসিক কনসেপ্ট। এবারে সুইচ কেসে চলে যাই। সুইচ কেস হচ্ছে কেস 1, কেস 2 এইভাবে লিখতে হবে পুরো জিনিসটাকে। এখানে তিনটে কেস আছে, 1 হলে অ্যাডিশন, 2 হলে মাল্টিপ্লিকেশন, 3 হলে ডিভিশন। এবার কেস 1-এ অ্যাডিশন লিখেছি, প্রিন্ট করেছি অ্যাডিশনকে, ব্রেক দিয়ে শেষ করেছি কেস 1। কেস 2 মাল্টিপ্লিকেশন লিখেছি, প্রিন্ট দিয়েছি, ব্রেক দিয়ে শেষ করেছি কেস 2। এইভাবে চালিয়েছি। আর ডিফল্ট দিয়েছি কি রং চয়েস। এটা রান করাই। তিনটে কেস এখানে বলা ছিল, আমি দিলাম 2 নম্বর কেসটা। 2 নম্বর কেসও যেই পাবে সোজাসুজি এই কেসে চলে আসবে, এটা স্যাটিসফাই করছে না, কেস 1 নয় কেস 2 চলে এলো, মাল্টিপ্লাই করলো, মাল্টিপ্লিকেশনেই থেমে গেল, ও কিন্তু আর কিছু দেখাবে না, প্রোগ্রাম ওখানেই শেষ করে ও বেরিয়ে আসবে। এবার যদি আমি এখানে এই ব্রেকটাকে তুলে দিই, এই ব্রেকটাকে যদি তুলে দিই, বাই চান্স হয়তো আমি এই ব্রেকটা লিখতে ভুলে গেলাম, তখন কি হবে? তখন জিনিসটা এইরকম আসবে। আমি তো একে ব্রেক তুলেছিলাম, তাহলে এই কি হলো, যেখানে যেহেতু ব্রেক পায়নি ও কেস 1টাকেও রান করালো, কেস 2তেও রান করালো, কেস 2তে গিয়ে ব্রেক পেলে বলে কেস 2 এর পরে আর কেস 3 ডিভিশনটা দেখালো না। এবার আমি যদি এই 1 2 3-এর বাইরে অন্য কিছু দিই তাহলে কি হবে? আমি দিলাম 7, 7 তো নেই অপশানে, তাহলে ও ডিফল্টে চলে গেল, রং চয়েস। আমার ক্লাস সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে ডেসক্রিপশন বক্সের মেল আইডিতে মেল করবেন। আর পরবর্তী ক্লাস অ্যাটেন্ড করতে গেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে একটা ক্লিক করে দেবেন। আর যদি আমার পেড ক্লাস অ্যাভেল করতে হয় তাহলেও আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া মেল আইডিতে একটা মেল করবেন। আজকের মতন ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ।